যে কারণে মানুষের নেক আমলের কোনো মূল্য থাকে না, ভালো কাজ করেও সেই আমলের পুরস্কার আল্লাহর কাছ থেকে পাওয়া যায় না। এক নাম্বার যে কারণে মানুষের আমল বাতিল হয়ে যায় সেটি হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আর অবশ্যই আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের উপরে যে ওহী নাজিল করেছি, যে ওহী পাঠিয়েছি, সেটা হলো যদি তুমি শিরক করো, শিরকের কারণে সকল আমলগুলো বরবাদ করে দিয়ে যিনি ক্ষতিগ্রস্ত বানিয়ে দিবেন তিনি কে? ক্লাসের দুর্বল ছাত্ররা অমনোযোগী হয়, আর ভালো ছাত্ররা তার টিচার কি বলেন তা শুনে। আমার সামনে যারা বসেছেন কেউ কেউ এদিক ওদিক তাকাচ্ছে। এখন থেকে 40 মিনিট পরে যখন আমি উঠে যাব, এরা কিছুই বুঝে নাই, এরা হুদাই সময় নষ্ট করছে। এরা যেন গিয়ে চা খায়, তাও উপকার হবে, শরীর চাঙ্গা হবে। আর যারা শুনতেছে তারা 40 মিনিট পরে বুঝবে যে কি শুনেছি। এক নাম্বার যে কারণে আমল বাতিল হবে, এখন রোদও কমে গিয়েছে, সুন্দর একটা পরিবেশ হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ে। এক নাম্বার যে কারণে আমল বাতিল হয়, আল্লাহর সাথে শিরক করলে। আল্লাহর সাথে কি করলে? এই শিরকটা অনেক রকম হতে পারে, কথাবার্তায় হতে পারে, আবার ইবাদতের মধ্যেও হতে পারে, আবার চলনে বলনে আচরণেও হতে পারে। কিছু উদাহরণ দেই। ইবাদতের ক্ষেত্রে কি করে শিরক হয়? আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা দিলেন, আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য বা বিধান মেনে চললেন, আল্লাহর সাথে শিরক হয়ে গেল। কারণ আনুগত্য ইবাদতের একমাত্র হকদার কে? আল্লাহ। আবার গুণাবলীর ক্ষেত্রেও শিরক হতে পারে। কিরকম সেটা? আল্লাহ তাআলা যে সকল গুণে গুণান্বিত, আল্লাহ যেটা দিতে পারেন অন্য কেউ সেটা দিতে পারে, আল্লাহ যেটা করতে পারেন অন্য কেউ সেটা করতে পারে, এরকম বিশ্বাস করা, এটা হচ্ছে শিরক। যেমন সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? কোন জীবিত বা মৃত পীর কি মানুষকে সন্তান দিতে পারে? কেউ যদি কোনো মাজারে গিয়ে সন্তান চায়, কোনো জিন্দা পীরের কাছে গিয়ে সন্তান চায়, তার ঈমান নাই, ও আল্লাহর সাথে শিরক করেছে। কথাবার্তায় শিরক হতে পারে। কেউ বলল সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ, এটা একটি কুফরি কথা, শিরকি কথা। কারণ ক্ষমতার একমাত্র উৎসকে, সকল ক্ষমতার উৎস জনগণ, এটা যে সকল পলিটিশিয়ানরা বলে, এটা বলে বলে আপনাদেরকে পাম্পিং মারে, পাম্পিং দিয়ে আপনাদের থেকে ভোটটা আদায় করে, ভোটটা আদায় করে যদি কোনোভাবে ক্ষমতায় যেতে পারে, তাহলে তার চেয়ার ধরে রাখার জন্য দরকার পড়লে জনগণের ট্যাক্সের পয়সায় গুলি জনগণের বুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা ক্ষমতায় থাকবার অপচেষ্টা করবে। এই হচ্ছে ওদের আসল চরিত্র। শিরক সবচেয়ে বড় কবিরা গুনাহ, আকবারুল কাবাইরি আশ-শিরকু বিল্লাহ। সবচেয়ে বড় কবিরা গুনাহর নাম কি? শিরক। এটা যদি কেউ করে, তার সারা জীবনের সব ভালো আমল বাতিল হয়ে যাবে, আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার সে পাবে। 2 নম্বর কুফর। এই শব্দটিও আরবি। কুফর শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস করা, অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, মিথ্যা প্রতিপন্ন করা। কুফর শব্দের আরেকটা অর্থ হলো অবাধ্য হওয়া, অকৃতজ্ঞ বা নাফরমানি করা। শিরক আর কুফরের মধ্যে পার্থক্য কি? শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হলো, কুফর হলো অবিশ্বাস, কিন্তু শিরক এক ধরনের বিশ্বাস। শিরক কি ধরনের বিশ্বাস? আল্লাহর সাথে কেউ আছে এরকম বিশ্বাস করা। আর কুফর মানে হচ্ছে অবিশ্বাস, কিছুই বিশ্বাস করে না, আল্লাহও বিশ্বাস করে না, রাসূলও বিশ্বাস করে না, কোরআনও বিশ্বাস করে না, ইসলামও বিশ্বাস করে না। যেমন কেউ আল্লাহকে গালি দিল, রাসূলকে গালি দিল, ইসলামের মৌলিক বিধানকে অস্বীকার করলো, বলল নামাজ আমি মানি না, রোজা আমি মানি না, ইসলাম আমি মানি না, অস্বীকার করে বসলো, তাহলে সেই ব্যক্তি কি করলো? কুফর করলো। কি করলো? 2 নম্বর, কুফরিতে লিপ্ত ব্যক্তির সকল আমলগুলো বাতিল হয়ে যায়। রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা
5 নম্বর আয়াতে বললেন ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে, ঈমানকে অবিশ্বাস করবে, অতঃপর অবশ্যই সেই ব্যক্তির সকল আমল বাতিল হয়ে যাবে এবং আখিরাতে সেই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 3 নম্বর, মুরতাদের সকল আমলগুলো বরবাদ হয়ে যায়। মুরতাদ হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি দ্বীন ইসলামে ছিল কিন্তু দ্বীন ইসলাম থেকে খারিজ হয়ে গেল, বের হয়ে গেল, সেই ব্যক্তিকে বলা হয় মুরতাদ। কেউ যদি মুরতাদ হয় তাহলে তার সকল আমলগুলো বাতিল হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 217 নম্বর আয়াতে বললেন ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি দ্বীন থেকে বিচ্যুত হয়ে যাবে, দ্বীন থেকে বিচ্যুত হলে তার নাম হবে কাফির। আর সেই কাফির যদি কুফরিরত অবস্থায়, মুরতাদ অবস্থায় মারা যায়, তার আমলগুলো বাতিল হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে। সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুরতাদ এমন জঘন্য ব্যক্তি, যদি কোথাও ইসলামী রাষ্ট্র থাকে, ইসলামী সরকার থাকে, তাহলে মুরতাদের শাস্তি হলো সরাসরি মৃত্যুদণ্ড। এমনকি মুরতাদের ব্যাপারে আরো মারাত্মক ঘোষণা আছে। সেই ঘোষণাটা হলো তাকে মৃত্যুবরণের পরে তাকে জানাজাও দেওয়া হবে না, এমনকি কোনো মুসলমানের কবরস্থানেও তাকে দাফন করা যাবে। খুব খেয়াল করে শোনেন, যেসব কারণে মানুষের নেকামল ধ্বংস হয়, 1 নম্বর বলেছি কুফর, 1 নম্বর বলেছি শিরক, 2 নম্বর বলেছি কুফর, 3 নম্বর মুরতাদ, 4 নম্বর হলো যারা গোপনে গোপনে একাকী নীরবে নিভৃতে হারাম কাজে লিপ্ত হয়। সেই সকল ব্যক্তিদের নেক আমল কিয়ামতের দিন যিনি বাতিল করে দিবেন তিনি কে? খুব খেয়াল করে এই হাদিসটা শুনেন। এই কথাবার্তাগুলো যুবকদের সাথে মিলবে, যুবক যুবতী ভাই বোনদের সাথে মিলবে। এখন তো গোপনে গোপনে মজা করে গুনাহ করার একটা উপাদান আমাদের সবার কাছে আছে। সেই উপাদানের নামটা কি? রাত 12টা হয়ে গেল, দরজা লক করে দিল, তারপরে তার মোবাইলে ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন দিয়ে এখন বাবা মার অগোচরে, পরিবারের অগোচরে গুগলে, ইউটিউবে গিয়ে আজে বাজে জিনিস কিংবা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আজে বাজে কাজ আরম্ভ করলো। গার্লফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করলো। রাত 12টা, 1টা, 2টা, 3টা বেজে যায়। এখন অনেক যুবতীরা রাত 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। এই যে গোপনে গোপনে আপনি হারাম কাজ করলেন, গুনার কাজ করলেন, আপনার বাবা দেখলো না, মাও দেখলো না, পরিবারের কেউ জানলো না, কিন্তু সবকিছুই যিনি দেখেছেন তিনি কে? দেখা যায় রাতের বেলা আপনার ফ্রি টক টাইমে সব চলে, আবার দিনের বেলা নামাজও চলে, ইবাদতও চলে, আবার মাহফিলের আয়োজন হলে সেখানেও আপনি ওয়াজ শুনতে বসে যান। কি আজব অবস্থা! এই হাদিসটা খেয়াল করে শুনেন, কি মারাত্মক কথা। ইবনে মাজাহ শরীফের হাদিস। তাওবান রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালিন তিহামাতান বিদা। আল্লাহ নবী বলেছেন, ও আমার উম্মত শোনো, কিয়ামতের মাঠে আমার উম্মতের কিছু মানুষ আরবের তিহামা অঞ্চলের শুভ্র পর্বতমালা সম পরিমাণ নেক আমল নিয়ে হাসরের মাঠে হাজির হবে। আপনারা তো সাতক্ষীরা অঞ্চলের মানুষ, এখানে তো কোনো পাহাড় নাই। আমার বাড়ি সিলেটে, পাহাড় আর পাহাড়, এক একটা পাহাড় কত বড় বড় হয়, কি বিশাল বিশাল পাহাড় হয়। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের দিন তোমাদের মধ্যে কিছু মানুষ নেক আমলের পাহাড় নিয়ে হাসরের মাঠে উঠবে।
এত বিশাল বিশাল আমল নিয়ে উঠবে, কিন্তু দেখা যাবে ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, মুহূর্তের মধ্যেই তার সকল নেক আমল ধুলাবালিতে পরিণত হয়ে গিয়েছে, তার আমলগুলো বাতিল হয়ে গিয়েছে। এই কথা শুনে সাউবান রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। ওগো আল্লাহর নবী, কাদের ব্যাপারে কথা বলছেন? তাদের পরিচয় বৈশিষ্ট্য আমাদেরকে বলেন, যাতে করে আমরা সতর্ক হয়ে যেতে পারি, যাতে আমরা ওই বৈশিষ্ট্যের অধিকারী না হই। ওগো আল্লাহর নবী, এরা কারা? যারা পাহাড়ের সমপরিমাণ নেক আমল নিয়ে হাজির হওয়ার পরেও মুহূর্তেই তাদের নেক আমল ধুলাবালিতে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী তখন বললেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জালদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন। আল্লাহর নবী বললেন, তারা তোমাদেরই কিছু ভাই, তোমাদেরই অন্তর্ভুক্ত, তোমাদের সাথে নামাজও পড়ে, তোমাদের সাথে তাহাজ্জুদেও শামিল হয়, তোমাদের সাথে ইবাদত বন্দেগি করে। কিন্তু ইবাদত বন্দেগি সব ঠিকঠাক থাকলে কি হবে? যখন সে একাকী নীরবে নিবৃতে থাকে, গোপনে গোপনে হারাম গুনাহে লিপ্ত হয়ে পড়ে। যে হাদিসটা বলেছি অনেকের সাথে এটা মিলে গেছে। বাহিরে ফিটফাট, ভিতরে কথাগুলো যুবকদের সাথে গিয়েছে বেশি, আমি জানি। নামাজেও যায়, মাহফিলেও এসেছে। আমার রাতের বেলা সমান তালে একাকী নীরবে গুনাহ করবে, এটা শাস্তি কি? কিয়ামতে তার সব নেক আমল আল্লাহ বরবাদ করে দিবেন, সোজা আল্লাহ জাহান্নামে পাঠাবেন। নাউযুবিল্লাহ। আমার তো সময় বেশি নাই, এজন্য আমি পয়েন্টগুলো শেষ করছি। নাম্বার 5, যে কারণে নেক আমল কিয়ামতে কাজে লাগবে না, জাহান্নামী হতে হবে, সব আমল আল্লাহ বাতিল করবেন। 5 নাম্বার, রিয়া। রিয়া মানে কি? লৌকিকতা, লোক দেখানো কাজ করা, লোক দেখানো আমল করা। লোকে আমাকে বাহবা দিবে, লোকজন আমার জন্য বাহবা দিবে, আমার খ্যাতি ছড়িয়ে দিবে, এই জন্য কোনো কাজ করা। যদি কোনো ব্যক্তি লোক দেখানো কোনো কাজ করে, সেই আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। নামাজ কেউ কেউ আল্লাহকে খুশি করার জন্য পড়ে, কেউ বা আবার মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করে। কি বলেন? এরকম আছে না? আর এই রকমের নামাজি ইলেকশন, নির্বাচন আসলে বেশি দেখা যায়। এক ক্যান্ডিডেট অজপাড়াগ্রায়ে গিয়েছে ক্যাম্পেইন করতে। এশার আজান হয়েছে, নামাজ সেখানে আদায় করেছে। এরপরে নামাজ শেষ করে ওই এলাকা ছেড়ে পৌরসভায় ঢুকে দেখে ওখানে এখনো আজান পড়েছে। আপনারা জানেন, সাধারণত গ্রামগঞ্জের চেয়ে পৌরসভা এলাকাগুলোতে এশার আজান একটু দেরি করে হয়, ঠিক না? তো গিয়ে দেখেছে ওখানে এখনো এশার আজান পড়েছে। সাথে তার সাঙ্গপাঙ্গ যারা ছিল তারা বলতেছে, লিডার, এখানে তো মাত্র আজান হয়েছে, দেখি আমরা তো নামাজ পড়ে চলে আসছি। চুপ থাকো, যাদের অজু আছে মসজিদে ঢুকো, যাদের অজু নাই অজু করে মসজিদে আসো। এখন সে বলতেছে, লিডার, একটু আগে না নামাজ পড়লাম। চুপ থাক বেটা, এখন ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। এই যে নামাজে গেল, এটা কি আল্লাহকে খুশি করার জন্য গেল না মানুষকে দেখাবার জন্য গেল? সব জায়গায় দান করবে না, যেখানে দান করলে আমুক ভাই তমুক ভাই মারহাবা মারহাবা ওখানে দিবে। তবে কিছু মানুষ ব্যতিক্রমও আছে, যারা লোকজনের সামনে দান করে যে সে দিলে অন্যরা উৎসাহিত হবে, এটা ভিন্ন ব্যাপার। আমার মনের খবর আপনি জানেন না, আপনার মনের খবর আমি জানি না, কিন্তু সকলের মনের খবর যিনি জানেন তিনি কে? আপনার মনে যদি থাকে লোক দেখানোর উদ্দেশ্য, ওটা বাতিল, আল্লাহ কবুল করবেন না। কেউ কেউ আছে হজে যায়, ওমরায় যায়, শুধু লোকজন তারে হাজী সাহেব ডাকবে বলে। এটা যদি তার উদ্দেশ্য থাকে, তার ওই হজ বা ওমরা বাতিল করে দিবেন কে? তাহলে বোঝা গেল, যদি কোনো আমল মানুষকে দেখানোর জন্য কেউ করে, এটা আল্লাহ কবুল করবেন, এটা আল্লাহ বাতিল করে দিবেন। লোক দেখানো আমল আল্লাহ কবুল করেন না। এজন্য মুসনাদে আহমদে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি মানুষ দেখানোর জন্য নামাজ, রোজা, এমনকি দান করলো, লোক দেখানো এই আমলের কারণে আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। এখানে আলেমরা বসে আছেন। শিরক হলো 2 প্রকার, আশিরকুল আকবার বড় শিরক, আশিরকুল আসগর ছোট শিরক।
রিয়া বা লোক দেখানো আমল হলো শিরকে আসগরের অন্তর্ভুক্ত। মনে রাখবেন, লোক দেখানো আমল এটা শুধু অপরাধ নয়, বরং এটা শিরকেরও অন্তর্ভুক্ত। এবং যারা লোক দেখানো আমল করবে, এই আমলগুলো আল্লাহ কবুল করবেন না। কিয়ামতের দিন এই আমলগুলো যিনি বরবাদ করে দিবেন তিনি কে? কিয়ামতের দিন রিয়াকারী, লোক দেখানো আমলকারীদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কিয়ামতের দিন কাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে? রিয়াকারীদেরকে দিয়ে। তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। এর মধ্যে 1 নম্বরে আলেম, 2 নম্বরে শহীদ, 3 নম্বরে দানশীল। চিন্তা করেছেন? এই 3 ব্যক্তি দিয়ে জাহান্নাম কি হবে? উদ্বোধন হবে। আলেম, কোন আলেম? যে ব্যক্তি কোরআন পড়েছে, শিখেছে, এরপরেও তাকে বলা হচ্ছে জাহান্নামী। সে তখন বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে পাঠাচ্ছ কেন? তখন আল্লাহ তাকে বলবেন, তুমি তো আলেম হয়েছো, লোকজন তোমাকে বড় আলেম বলবে, শুধু এই উদ্দেশ্যে আলেম হয়েছে। এজন্য তুমি তো দিন প্রচার প্রসার বা একেবারে ইখলাসের সাথে কাজগুলো করে আসনি। 2 নম্বর শহীদ। আপনারা জানেন শহীদদের এত মর্যাদা, হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী বলেছেন শহীদদের কাছ থেকে কোনো হিসাব হয় না, বিচার হয় না। আল্লাহ শহীদদেরকে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? কোনো কি নাই, হিসাব নাই, বিচারও নাই। সেই শহীদ 2 নম্বরে জাহান্নামে যাচ্ছে, উদ্বোধন করা হচ্ছে তাকে দিয়ে। কোন শহীদ? যে ব্যক্তি যুদ্ধ করেছে, লড়াই করেছে, লোকজন তাকে বীর বলবে, সাহসী বলবে, এইটা মনে ছিল, তার শাহাদাত আল্লাহ কবুল করবেন না। 3 নম্বর দানশীল। কোন দানশীল? যেই দানশীল এজন্য দান করতো যে লোকজন তাকে দানশীল বলবে, অমুক খুব দান করে। এটা যদি মনে থাকে, এইটা মনে রেখে সে যদি দান করে লৌকিকতার জন্য, তাহলে তার এই দান কোনো কাজে লাগবে না। তাহলে কিয়ামতের দিন রিয়াকারীদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। নাম্বার 6 নম্বর, যেসব কারণে নেক আমল বাতিল হয়। এই পয়েন্ট তো গিয়ে অনেকের সাথে এখন মিলবে। আমি আরম্ভ করার পরে এটা করেছেন, অসুবিধা নাই, তওবা করে ফেলবেন। 6 নম্বর পয়েন্টটা ভালো করে শোনেন। রসুলের গলার আওয়াজের চাইতে যদি কারো গলার আওয়াজ বড় হয়, তার সারা জীবনের সমস্ত আমল যিনি বাতিল করে দিবেন তিনি কি? একবার আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। সাহাবীরা কথা বলতেছেন, বলতে 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 কয়েকজনের গলার আওয়াজ এত বড় হয়ে গেল যে রসুলের গলার আওয়াজের চেয়েও তাদের গলার আওয়াজ বড় হয়ে গেল। আল্লাহ এতটুকুন বরদাস্ত করলেন না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কোরআনে কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াতটা নাজিল করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর গলার আওয়াজের চাইতে তোমরা তোমাদের গলার আওয়াজ বড় করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে উঁচু গলায় কথা বলো, আমার নবীর সাথে সেভাবে উঁচু গলায় কথা বলো না। যদি তোমরা তা করো তাহলে কি হবে শোনো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি তোমরা এটা করো তাহলে মনের অজান্তে সকল আমল যিনি বরবাদ করে দিবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? শুনেন শুনেন, এই আয়াতটা যখন নাজিল হলো, একজন সাহাবীর নাম হলো সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু। খেয়াল করে শুনেন, সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে দৌড়ে দৌড়ে বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে চিৎকার করে বলতে লাগলেন, সাবিত জাহান্নামী হয়ে গেছে, সাবিত জাহান্নামী হয়ে গিয়েছে। লোকজন এসে বলল, কি ব্যাপার, আপনি এমন চিৎকার করে এই কথা কেন বলছেন? তিনি তখন বললেন,
ইতিমধ্যে রসুলের কাছে আয়াতটা নাজিল হয়েছে। তোমরা তো সবাই জানো আমার ভয়েসটা একটু বড়, আমি আস্তে কথা বললেও শোনা যায় বড় করে কথা বলছি। বলেন তো এরকম কিছু মানুষ আছে কিনা যারা আস্তে কথা বললো অনেক জোরে শোনা যায়? আছে না এরকম? আমরা তো ফোনে কথা বলি আস্তে আস্তে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কিছু লোক আছে হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আছে না এরকম কিছু মানুষ, মানে আস্তে কথা বলতে পারে না। আমি যে সাহাবীর কথা বলছি, সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু, এই আয়াত নাজিল হওয়ার পরে বাড়ি গিয়ে দরজা লাগায় বলতেছেন, হায় হায় হায়, সাবিত তো জাহান্নামী হয়েছে। লোকজন এসে বলতেছে, কেন কেন কেন? তিনি বললেন, জানো না রসুলের কাছে আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াত। এখন আমি তো রসুলের সামনে গেলে আমার তো একটা সমস্যা, আমি যেটাই বলি ওইটা কি শোনা যায়? বড় শোনা যায়। অনেক দিন হয়ে গেছে তিনি রসুলের সামনে যাচ্ছেন না। আল্লাহ নবী একদিন সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, সাআদ, আমার সাহাবী সাবিত কোথায়? বহুদিন ধরে তো তাকে আমি দেখি না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু খোঁজ নিয়ে এসে আপনাকে জানাই। তিনি খোঁজ নিয়ে এসে রসুলকে যখন এই বিষয়টি জানালেন, আল্লাহ রসুল তখন বললেন, দৌড়ে যাও তার বাড়িতে, এত আদব এত সম্মান আমাকে আমার সাহাবী দেখিয়েছে, আমার সামনে আওয়াজটা বড় হবে বলে আমার সামনে আসে না, যাও যাও যাও, গিয়ে বলো বাল হুয়া মিন আহলিল জান্নাহ, আমি রসুল বলেছি আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। রসুলের প্রতি আদব দেখানোর কারণে এই আয়াতটা নাজিল হওয়ার পর সাহাবীরা রসুলের সামনে আসলে খুব চুপচাপ থাকতেন, আস্তে কথা বলতেন। এমনকি আল্লাহ রসুলের ওফাতের পরে তারা যখন রসুলের মাকবারার সামনে দিয়ে যেতেন, রওজা পাকের সামনে দিয়ে যেতেন, চুপচাপ থাকতেন, সাইলেন্ট থাকতেন। আপনারা যারা হজ বা উমরা করে এসেছেন, আপনারা আল্লাহ রসুলের রওজা পাকে গেলে দেখবেন মাকবারার উপরে, রওজার উপরে এই আয়াতটা লেখা আছে, এই আয়াতটা লেখা আছে। আধুনিক যুগের মুফাসসিরগণ বলছেন, বর্তমান সময়ে তো রসুল আমাদের সামনে নেই, তিনি তো মাকবারায় শুয়ে আছেন, তাহলে এই আয়াতের প্র্যাকটিস বা আমল আমরা কিভাবে করব? তারা বলছেন, কোরআন তো আল্লাহর বাণী, আর হাদিস কার বাণী? কার বাণী? রসুলের বাণী। সুতরাং যখনই রসুলের এই বাণীগুলো বলা হবে, উম্মতের জন্য আদব হলো কথা বন্ধ, চুপচাপ। আপনারা কি করেছেন আজকে? বক্তব্য শুরু করার পরে স্টেজেও কথা হয়েছে, এখানেও কথা হয়েছে। আমাদের উস্তাদরা যখন আমাদেরকে হাদিসের দর্শ দিতেন, বলতেন, বাবারা আদব রক্ষা করো, কারণ রসুলের কথা শুরু হয়ে যাচ্ছে। কথাগুলো তো আমার না, রসুলের কথা শুরু হলে উম্মত হিসাবে তোমার জন্য আদব হলো সাইলেন্ট থাকা, চুপচাপ থাকা। এটা বলে আমাদের উস্তাদরা বলতেন, তোমরা কি সূরা হুজুরাতের ওই আয়াতটা জানো না, যেখানে বলা হয়েছে রসুলের বাণীর চেয়ে আওয়াজ বড় হলে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার মনের অজান্তে সব আমল বাতিল করে দিবেন কে? নাম্বার 7, 7 নাম্বার যে কারণে নেক আমল বাতিল হয়, সেটা হচ্ছে দান করে খুঁটা দিলে। দান করে কি দিলে? খুঁটা দিলে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? দান করে খুঁটা দেয়। কিরকম? ওই যে ওই গ্রামের আব্দুল সালাম ভাই, এত অসহায় মানুষ, পরিবারটা চালাইতে পারে না। এই গ্রামের আবুল কালাম ভাই গিয়ে তাকে একটা ভ্যান কিনে দিয়েছে। আপনাদের এলাকায় ভ্যান আছে না? ভ্যান কিনে দিয়ে 3 মাস পরে বলতেছে, এই আব্দুল সালাম, আমি ভ্যানটা কিনে দিয়েছিলাম বলে তুই এখন চলতে পারোস। কামটা করছে কি? প্রথমে সাহায্য করছিল, ভালোই করছিল, দান করছে, পরে কি মারছে? খুঁটা মারছে। কি মারছে? এরকম খুঁটা মারা লোক নাই আজকে? কি মাহফিলে মহিলারা আছেন? এই স্বভাব মহিলাদের মধ্যে অনেক বেশি, মহিলারা এটা করে। কেউ যদি কারো উপকার করে খুঁটা মারে, তার সব আমল কিয়ামতে বাতিল করে দিবেন কে? আমি তো প্রতিটা পয়েন্ট যখন বলি খেয়াল করবেন, আয়াত এবং হাদিসের উদ্ধৃতি পেশ করি। অনেক সময় দেখবেন কেউ কাউকে সাহায্য করে, একটা ছেলের চাকরি হবে, আপনাদের এলাকায় মাছের ঘের আছে না? এক একটা ঘেরে তো অনেক মানুষের কর্মসংস্থান হয়, হয় না? তো গিয়ে বলতেছে, মনে করে ওনার একটা মাছের ঘের আছে। আমি বললাম যে আমার এলাকায় তো একটা দরিদ্র ছেলে আছে, আপনি আপনার ঘেরে তাকে কাজ করার সুযোগ দেন। উনি দিলেন। এখন এপ্রিল মাস, জুন মাসে গিয়ে আমি ওই ছেলেটারে বললাম, বেটা আমার সুপারিশ হওয়া তোর ওখানে। কাজটা হয়েছে, করছিলাম উপকার, পরে মারছি কি? পরে মারছি কি? এরকম খুঁটা দানকারী ব্যক্তি তো আমাদের সমাজে নাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 264 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিদু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা।
ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা দান করে আবার খোঁটা দিয়ে তোমরা তোমাদের সকল নেক আমলগুলো বাতিল করে দিও না, কারণ দান করে খোঁটা দিলে এই নেক আমল কোনো কাজে লাগবে না। এগুলো যিনি ধুলাবালিতে পরিণত করে বাতিল করে দিবেন তিনি কে? 8 নম্বর, হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, যে তার আব্বা আম্মার সাথে বেয়াদবি করে পিতামাতাকে কষ্ট দেয়, মনে আঘাত দেয়, এই বেয়াদব সন্তানের সকল ভালো কাজ বাতিল হয়ে যাবে। এগুলো কিয়ামতে কোনো কাজে লাগবে না। তার নামাজ বাতিল, তার রোজা বাতিল, হজ বাতিল, তার সারা জীবনের, এক কথায় সারা জীবনের সমস্ত নেক আমল বাতিল করে সুজা বিনা হিসাবে তারে জাহান্নামে পাঠাবেন কে? আল্লাহ নবী বলেছেন, সালাতাতুল লা ইয়াকবালুল্লাহু আযজা ওয়া জাল্লা মিনহুম সারফাও ওয়ালা আদলা। 3 ব্যক্তির কোন ফরজ নফল কোন ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না। 1 নাম্বার হলো হুকুকুল ওয়ালিদাইন বা আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। 2 নাম্বার হচ্ছে আল মান্নান, দান করে খোটা দানকারী। 3 নাম্বার হলো ওয়া মুকাদ্দিবুম বিকদার, তাকদীরকে মিথ্যা রূপ বা অস্বীকারী। এই 3 ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এর মধ্যে এক শ্রেণী হলো যারা পিতামাতার অবাধ্য। তার মানে হলো ভাইয়েরা, যাদের আব্বা আম্মা আছে, সাবধান হয়ে যান। আল্লাহ তো বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফ, পিতামাতাকে কখনো বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলবে না। ওয়ালা তানহারহুমা, ধমকাবে না, উঁচা গলায় কথা বলবে না, রাগ করে বড় গলায় কথা বলবে না। আমরা বললাম, আল্লাহ কেমনে কথা বলবো? আল্লাহ বললেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক ভাষায় পিতামাতার সাথে কথা বলো। পিতামাতার খেদমত এর ব্যাপারে আমরা এত গাফেল হয়েছি। এক পিতামাতার 3 সন্তান, 3 জন বাড়ি বানাইছে, দেখেন এমনি। ওই রাস্তার ওই পারে বানাইছে বড় ভাই, রাস্তার এই পারে মেজো ভাই, আর বাজারের ওই দিকে ছোট ভাই। পিতামাতাকে তারা ভাগাভাগি করে এমনি। বড় ভাই বলে যে আব্বা আম্মা 1 মাস আমার বাড়িতে খাবে, পরের মাসে পাঠায় মেজো ভাইয়ের বাড়িতে, পরের মাসে পাঠায় ছোট ভাইয়ের বাড়িতে। এজন্য তাবলিকের খেলা শুরু হয়েছে। বুঝতেছেন আপনারা? মা বাপকে দৌড়ায়। 3 ভাই যদি 3টা বাড়ি বানান, 3 ভাই মিলে মা বাবার জন্য আরো সুন্দর করে বাড়ি বানান। আর পিতা মাতা কেন বাড়ি বাড়ি যাবে? বরং পিতা মাতাকে এমন ভাবে সম্মান করবেন যে খাবারের টাইম হলে সবাই খাবার নিয়ে পিতা মাতার সামনে আসবেন। পিতা মাতা ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি দৌড়াবে না। পিতা মাতার সম্মান এমন ভাবে করবেন, তাদেরকে রাজা রানীর মতো সম্মান করে খেদমত করে তাদেরকে এইভাবে শ্রদ্ধা করতে হবে। এক পরিবারে 3 ভাই বৈঠক করছে। বড় ভাই বলতেছে ছোট ভাইদেরকে, দেখো আমরা আব্বা আম্মাকে ভাগাভাগি করে দায়িত্ব পালন করি। আমি 1 মাস, মেজো ভাই তুমি 1 মাস, ছোট ভাই তুমি আর 1 মাস। মেজো ভাই বলতেছে, না ভাই 1 মাস 1 মাস হইলে কম হয়, চলেন আমরা 4 মাস 4 মাস করে ভাগ করি। তাইলে কত হইলো? 3 4 12। ছোট ভাই বলতেছে বড় 2 ভাইকে যে, ভাইরা আমি তো আপনাদের ছোট, আমি ছোট ভাই হয়ে একটা দাবি করি। কর। দাবিটা হলো আব্বা আম্মাকে অযথা 3 ভাই মিলে ভাগাভাগি না করে এক কাজ করেন, দায়িত্ব আমারে দিয়ে দেন। ওনাদের খাওয়া দাওয়া, চিকিৎসা, ভরণ পোষণ সব আমি একা নিতে চাই। এটা ছোট ভাই হিসাবে বড় 2 ভাই আপনাদের কাছে আমার দাবি। বড় 2 ভাই কায়দা করে জবাব দিয়েছে, তুই আমাদের ছোট, ছোট হয়ে আমাদের কাছে একটা দাবি করছস, তোর দাবিকে আমরা ফালাইতে পারি? তোর দাবি আমরা পূরণ করলাম। এই 3 ভাইয়ের কথা শুনেছে এক চাচা। চাচা এসে বলতেছে, ভাতিজা তুমি একা দায়িত্ব নিয়েছো কেন? তোমার 2 ভাইও তো দায়িত্ব নিতে চেয়েছে, তুমি তো ব্যাককলের মতো কাজ করলে। এই ছেলে বলল, চাচা মাইন্ড কইরেন না, আপনিও ব্যাককল, আমার 2 ভাই তারাও ব্যাককল। চাচা বলতেছে, কেন? সে বলতেছে, চাচা আপনিও হিসাব বুঝেন নাই, আমার ভাইরাও হিসাব বুঝে নাই। আমার এই ধন সম্পদ, আমার টাকা পয়সা এগুলো দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া এই ধন সম্পদ আমার পিতামাতার জন্য খরচ করে, বেশি কিছু না। শুধু যদি মা বাপের মুখে একটু মুচকি হাসি আনাইতে পারি, আমি তো জানি আল্লাহর আরশ আমার উপর খুশি হয়ে যাবে। আর যদি আল্লাহর আরশ আমার উপর খুশি হয়, ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ এগুলো আমার পায়ের তলায় ফেলে দিবে। বুদ্ধিমান সন্তানরা পিতামাতাকে ভাগ করে না। বেয়াদব যারা, তারা পিতামাতাকে ভাগ করে এবং এই বাড়ি ওই বাড়ি দৌড়ায়। আমি যে কথাগুলো বলেছি দেখবেন, এগুলো আমাদের সমাজে আছে। শহরাঞ্চলে দেখবেন
তিন ভাই তিনটা ফ্ল্যাটে থাকে, মা বাপ এই ফ্ল্যাটে কয়দিন, ওই ফ্ল্যাটে কয়দিন, আরেক ফ্ল্যাটে কয়দিন থাকে, তো মা বাপ কেন দৌড়াবে? মা বাপের কাছে সন্তান দৌড়াবে, সন্তান কোনোদিন মা বাপের কাছে দৌড়াবে না। যারা এটা করে এরা বেয়াদব। এই বেয়াদবদের আমল কিয়ামতে বাতিল করে দিবেন কে? সুজা কথা, রসুলের হাদিস, সংক্ষিপ্ত কথা একেবারে। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহও অসন্তুষ্ট। আব্বা আমার পা ধরে মাফ চান, পিতামাতার খেদমত করেন। 9 নাম্বার, যারা জাদুকরের কাছে, জ্যোতিষী গণকের কাছে যায়, এদের আমল বাতিল করে দিবেন কে? এই স্বভাবটা পুরুষের চেয়ে নারীদের বেশি। আপনাদের এলাকায় কি মাঝে মাঝে জ্যোতিষী গণকেরা আসে নাকি? নাকি কম আসে? আসে না মাঝে মাঝে? জাদু করে বান মারে, জাদু টুনা, ওই যে হাড্ডি চুল এগুলো একটা লকেটের ভিতর ঢুকায়া তারপরে মাটির নিচে পুঁতে দেয়, বালিশের নিচে রাখে, এরকম করে না অনেক জায়গায়? আছে, এটা খুব আছে, বোঝা যাচ্ছে। এই যে যারা জাদুকরের কাছে যায়, গণকের কাছে, জ্যোতিষীর কাছে যায়, 40 রাত পর্যন্ত এদের ইবাদত আল্লাহর দরবারে কবুলই হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি একবার, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমি একবার গ্রামের বাড়িতে গিয়েছি। যাওয়ার পরে দেখলাম লোকজন খুব ভিড় করছে রাস্তায়। আমি কৌতূহল নিয়ে সেখানে গেলাম, গিয়ে দেখলাম এক জ্যোতিষী মানুষের হাত দেখছে আর তার ভাষায় সে মানুষের ভবিষ্যৎ বর্ণনা করছে। আমিও সেখানে গেলাম, গিয়ে জ্যোতিষীকে বললাম, ভাই আমার হাতটা দেখেন। আর 3-4টা ছেলেকে বললাম, গরু বাঁধার দড়ি নিয়ে আসো। এখন এই লোক আমার হাত থেকে বলতেছে, ঠিক আছে বাবা, হাত দেখবো, কিন্তু গরু বাঁধার দড়ি আনার কথা কেন বলেছো? আমি বললাম, কেন? আপনি না মানুষের ভবিষ্যৎ জানেন? তো আজকে সকালবেলা ফজরের পরে যখন বাড়ি থেকে বের হয়েছেন, আপনি কি জানতেন না এই গ্রামের একটা ছেলে আপনাকে দড়ি দিয়া বান্দা পিটাবে? কি আর হাত দেখবে? কয় চাচা আপন জান বাঁচা, মারছে দৌড়। তার বেগ একদিকে, সে আরেকদিকে। এরা হলো প্রতারক, ধোঁকাবাজ, ভেলকিবাজ, জাদুকর, জ্যোতিষী, গণক। মা বোনরা খবরদার এদের কাছে যাবেন না। এরা যে তন্ত্র মন্ত্রগুলো করে, এগুলা কুফরি। আল্লাহ নবী বলেছেন, মান আতা আররাফা ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি কোনো জ্যোতিষী বা গণকের কাছে যায়, তাকে গিয়ে কিছু জিজ্ঞেস করে, ওই ব্যক্তির 40 রাত পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। অন্য হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি কোন জ্যোতিষী বা গণকের কাছে যায় আর তার কথা যদি সে বিশ্বাস করে, তাহলে সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া বিধানের সাথে কুফরি করলো। কি করলো? কুফরি। তাহলে 9 নাম্বার পয়েন্ট বললাম, জাদুকর, জ্যোতিষী বা গণকের কাছে গেলে আমল বাতিল করে দিবেন কে? 10, মাদকের সাথে সম্পৃক্ত লোকদের আমল আল্লাহ বাতিল করে দিবেন। আমি কিন্তু মাদক শুধু সেবনের কথা বলিনি, কথাটা কি বলেছি? মাদকের সাথে সম্পৃক্ত অনেক লোক মাদক নিজে সেবন করে না, কিন্তু পাসিং করে। কি করে? তাহলে মাদকের সাথে সম্পৃক্ত লোকদের আমল বাতিল করে দিবেন কে? 11 নাম্বার, যারা হারাম খায়, হারাম পন্থায় উপার্জন করে, এদেরও নেক আমল বাতিল হয়ে যাবে। যারা হারাম খায়, এদের কোনো ইবাদত বা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। তার মানে যারা হারাম খায়, এরাও পবিত্র খায়, আর হারাম যারা খাবে, এদের ইবাদতও কবুল হবে না। এই হারাম খুরদের যত নেক আমল আছে, কিয়ামতে এগুলো বাতিল করে দিবেন কে? 12 নাম্বার, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ নবী বলেছেন, ইন্না আমালা বানি আদম তুরাদু কুল্লু খামিসিল লাইলাতাল জুমআহ ফালা ইউকবালু আমালু কাতি'ir রাহিম
প্রত্যেক বৃহস্পতিবার দিনগত রাত অর্থাৎ জুমার রাতে মানুষের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহ সেদিন অনেককেই ক্ষমা করে, কিন্তু যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করেন না। এজন্য আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন। আপনি যদি নামাজ, রোজা, হজ, যাকাত সকল নেক আমল ঠিকই করেন, কিন্তু আত্মীয় স্বজনের ব্যাপারে গাফেল থাকেন, খোঁজ খবর না রাখেন, সম্পর্ক যদি ছিন্ন করেন, কিয়ামতে সকল আমল যিনি বাতিল করে দিবেন তিনি কে? 13 নম্বর, হিংসুক। যাদের অন্তরে হিংসা আছে, হিংসা বড় মারাত্মক একটা ব্যাধি। এটা ক্যান্সারের চেয়ে আরো কঠিন রোগ। কেন ক্যান্সারের চেয়ে কঠিন রোগ? ভাই, ক্যান্সার হয়ে মারা গেলে ওই লোকটা জাহান্নামে যাবে। কুরআন হাদিসে কি এমন কোনো কথা আছে? জোরে বলেন, আছে? কিন্তু অন্তরে হিংসা নিয়ে যদি কেউ মারা যায়, এর সব নেক আমল জ্বলে পুড়ে বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহর রাসূল বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে নিজেকে বাঁচাও। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়, তেমনি হিংসা মানুষের সকল নেক আমল জ্বালিয়ে পুড়িয়ে তাকে আমল শূন্য বানিয়ে দেয়। সুতরাং অন্তরের মধ্যে হিংসা রাখবেন না। মনটাকে বড় করেন, উদার করেন। যারা তাদের মনকে উদার রাখতে পেরেছে, দুনিয়া আখিরাতে এরা সফল হতে পেরেছে। হিংসা যার অন্তরে আছে, এরা পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ। এরা খাইলেও অসুখী, ঘুমাইলেও অসুখী। আর যাদের মনটা উদার, হিংসা নাই, এরা চিরকাল সুখী হতে পারে। আমার দিকে তাকান, একটা উদাহরণ দেই। মনে করেন আল্লাহ তাআলা উনার এত বেশি সমৃদ্ধি দিয়েছেন, আমি উনারে পাইলাম, আমি দোয়া করলাম, ভাই আল্লাহ আপনাকে আরো বরকত দিক, মাশাআল্লাহ, আল্লাহ আরো বরকত দিক। আমি হিংসা করলাম না কল্যাণ কামনা করলাম? কল্যাণ কামনা করলাম, দোয়া করলাম। হাদিস শরীফে এসেছে, কোনো মুসলমান যখন অন্য কোনো মুসলমানের ভালো চায়, কল্যাণ চায়, দোয়া করে, আল্লাহ তখন ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ পড়বেন না? এটা এমনিই পড়বে, সুবহানাল্লাহ এমনিই পড়বে। আমি একটু উদাহরণ দিই। আমি দোয়া করলাম, আল্লাহ উনার ব্যবসায় বরকত দেন, উন্নতি দেন। ফেরেশতা তখন বলে, আল্লাহ দোয়াটা করছে হাসিবুর রহমান, তার মনে হিংসা নাই, উদারতা, কল্যাণকামিতা আছে। ফেরেশতা তখন বলে, আল্লাহ উন্নতি আর বরকত হাসিবুর রহমানকে দেন আগে, উনাকে দেন পরে। কেন? সে দোয়া করেছে আগে। আপনারা মনের ভেতর থেকে হিংসাটা বাদ দিতে পারবেন তো? হ্যাঁ, মহিলাদের মধ্যেও এটা আছে। কারো ভালো দেখেছে, জ্বলে পুড়ে ছাই, এটা করবেন না। হিংসা এমন এক রোগ, এই রোগে নিজেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন, আপনার ক্ষতি হবে। হিংসা করবেন না। হিংসুকদের সব আমল কিয়ামতে বাতিল করে দিবেন কে? 14 নাম্বার, যাদের অহংকার করার স্বভাব আছে, অহংকারীদের সব আমল বাতিল। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার, যার অন্তরে সরিষার দানা পরিমাণ হিংসা আছে, ওই ব্যক্তি কোনোদিনও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। অনেক ধরনের অহংকার আছে, কথার অহংকার, কাজের অহংকার, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার, টাকা পয়সা বা সম্পদের অহংকার করবেন না। কারণ সকাল বেলার ধনীকে বিকাল বেলা সন্ধ্যা বেলায় ফকির বানিয়ে দিতে পারেন কে? ক্ষমতা আছে, অহংকার করবেন না। এখন আছে, একটু পরে নাও থাকতে পারে। সকাল বেলার ক্ষমতাসীন ব্যক্তিকে বিকাল বেলায় জেলখানায় ঢুকায় দিতে পারেন কে? মুমিন অহংকারী হয় না। 15 এবং সর্বশেষ হচ্ছে, আজকের পুরো আলোচনা যদি মনে রাখতে নাও পারেন, এই 15 নম্বর পয়েন্টটা আপনারা মনে রেখে বাড়ি যান, তাহলে এই 1 ঘন্টা বা 1 ঘন্টার আলোচনা শোনার একটা সার্থকতা থাকবে। 15 নম্বর হচ্ছে, যে ব্যক্তি মানুষের হক নষ্ট করবে, কিয়ামতের ময়দানে তার সকল আমল যিনি বাতিল করে দিবেন। জোরে বলেন তো তিনি কে? আপনারা যেভাবে আমার সামনে বসে কথা শুনতেছেন, এরকম সাহাবীরা একদিন রাসূলের সামনে আছেন। এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, একদিন রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, শুনেন প্রশ্নটা কি। আল্লাহ রাসূল বললেন, আতাদরুনা মাল মুফলিস, আচ্ছা তোমরা কি জানো আমার উম্মতের সবচেয়ে দেউলিয়া, সবচেয়ে নিঃস্ব আর অসহায় ব্যক্তিটিকে? দেউলিয়া আমরা কাকে বলি? এই বাজারে একজনের একটা দোকান ছিল, অনেক পুঁজি খাটানো ছিল, ইনভেস্ট ছিল, সে এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে যে তার দোকানও নাই, পুঁজিও নাই। তখন আমরা বলি লোকটা কি হয়ে গিয়েছে?
দেউলিয়া হয়ে গিয়েছে। রাসূল বললেন, তোমরা কি জানো আমার উম্মতের সবচাইতে দেউলিয়া মানুষটা কে? সাহাবীরা তখন বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের উম্মতে তো সেই সবচেয়ে অসহায়, যার থাকার বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, ফুলুস নাই, দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, সেই সবচেয়ে অসহায়। জবাবটা শুনে বাহ্যত দৃষ্টিতে মনে হচ্ছে জবাব ঠিক আছে, তাই না? কিন্তু রাসূল বললেন, না, সেই ব্যক্তি অসহায় নয়, তোমরা সঠিক জবাব দিতে পারোনি। সাহাবীরা বললেন, তাহলে সঠিক কি, আপনি আমাদেরকে বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নাল মুফলিসা ফি উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে অসহায়, যেই ব্যক্তি কিয়ামতের মাঠে নামাজ, রোজা, হজ, যাকাত বা অন্যান্য নেক আমল নিয়ে হাজির হবে। বাবারা, ভাইরা, বলেন তো দেখি, নামাজ, রোজা, হজ, যাকাত বা এত নেক আমল নিয়ে কিয়ামতে কেউ কি দেউলিয়া হতে পারে? সফল হওয়ার কথা, কিন্তু রাসূল বলছেন সেই ব্যক্তি দেউলিয়া হবে। রাসূল আবার বুঝিয়েও দিয়েছেন, আমিও আপনাদেরকে বুঝিয়ে দিই, একটা উদাহরণের জন্য পেশ করি। আমার হাতে দেখেন একটা পৃষ্ঠা আছে, একটা পেজ আছে, সাদা পেজ। তবে এই পেজে কিছু লেখা আছে, দেখা যায় না? দেখা যায়। আর এই সাইডে কোনো লেখা আছে? একদম ব্ল্যাঙ্ক, সাদা। কিয়ামতের দিন আপনাদের সবার হাতে আল্লাহ আমলনামা দিবেন। আপনাদেরকে বিশ্বাস হয়? সেই আমলনামায় সবকিছু লেখা থাকবে। কিছু কিছু ব্যক্তি হবে এমন, যাদের হাতে আমলনামা দেওয়ার পরে দেখা যাবে এই যে এইভাবে আমলনামা একদম নেকি দিয়ে পরিপূর্ণ, এত নেকি লেখা যে নেকি আর নেকি। কিন্তু দেখা যাবে তার হাতে থাকা এই নেকি দ্বারা পূর্ণ আমলনামা মুহূর্তে, কয়েক সেকেন্ডে একদম কি হয়ে যাবে? ফাটা, কিচ্ছু থাকবে না। এই কথা শুনে সাহাবীরা বললেন, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? এত নেকামল কোথায় হারিয়ে যাবে? আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তি হাতে নেকামল পেয়ে দেখবেন নামাজ, রোজা, হজ, যাকাত, মাহফিলে গিয়েছিল, এত ভালো ভালো কাজ করেছে, সবই আছে, সে মনে করবে সে জান্নাতি। আল্লাহ বলবেন, এই দাঁড়া, তোর সাথে কিছু মানুষের হিসাব আছে যা মানুষের সাথে সম্পর্কিত। মনে করেন এখানে একজন ব্যক্তি মিস্টার এক্স, তার হিসাব চলছে, এখন তার প্রচুর নেকি আছে। আর এই যে আমার ডান পাশে দেখেন, এখানে কয়েকজন মিডিয়ার ভাইরা আছেন। আল্লাহ তাআলা এরকম কয়েকজনকে ডেকে আনবেন যাদের হক এ নষ্ট করেছে। কিরকম? একটু বংশ বড় তো, ক্ষমতা পাইছিল, আইল ঠেলাইয়া জায়গা জমি দখল করেছে, চাঁদাবাজি করেছে, এরপরে মানুষের হক মেরে খেয়েছে, জবরদস্তি, তারপরে মিথ্যা মামলা, আরেকজনের উপরে মিথ্যা মামলা দিয়েছে। এগুলো কি আল্লাহর হক না মানুষের হক? কথা বলে না। আল্লাহর হক না মানুষের হক? কারো নামে মিথ্যা অপবাদ দিয়েছে, গীবত করেছে, চুগলখুরি, কাউকে কারো মান সম্মান বা সম্মানহানি করেছে। এগুলো কি আল্লাহর হক না মানুষের হক? এখন যাদের যাদের হক নষ্ট করেছে, দেখবেন গ্রামে গঞ্জে কিছু মাতব্বর টাইপের লোক আছে, এরা মাতব্বর টাইপসের কিছু লোক আছে, এরা অনেক সময় বিচার ফয়সালা মীমাংসার নামে গরিব মানুষের উপরে অনেক সময় জুলুম করে, আছে না? এই যে নষ্ট করলো হকটা, কিয়ামতে আল্লাহ এই ক্ষতিগ্রস্ত লোকদেরকে ডাকবেন, বলবেন, এই ব্যক্তি যে তোমাদের হক নষ্ট করেছে, কিয়ামতের মাঠে এখন তোমরা তার কাছ থেকে কি ক্ষতিপূরণ চাও? বলেন তো, হাসরের ময়দানে ক্ষতিপূরণ হিসাবে মানুষ টাকা পয়সা তার দরকার হবে না নেকার, নাকি তার নেকির দরকার হবে? নেকির দরকার হবে। এই লোকগুলো বলবে, আল্লাহ দেখেন না তার আমলনামায় কোনো নেকি আছে কিনা, থাকলে এগুলো দেন, তাহলে আমরা বাঁচার কিছুটা সুযোগ হয়তো পাবো। আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যে মানুষের হক নষ্ট করেছো, তোমার আমলনামা থেকে এবার ক্ষতিগ্রস্তদেরকে নেকি বন্টন করা হবে, এখান থেকে ডিস্ট্রিবিউট হবে, ট্রান্সফার হবে। ডিস্ট্রিবিউট আর ট্রান্সফার করতে করতে দেখা যাবে এই ব্যক্তি সারা জীবন তাহাজ্জুদ, নামাজ, রোজা, এত এত ভালো কাজ করেছে। মাঝে মাঝে আমরা পার্লামেন্টেও শুনেছি অনেকে বলে তাহাজ্জুদ পড়ে, ওইদিকে আবার মানুষ খুনও করে, আছে না? তো দেখা যাবে তার ভালো ভালো কাজগুলো আমলনামায় লেখা ছিল ঠিকই, কিন্তু যাদের যাদের হক নষ্ট করেছে, এখান থেকে দিতে 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 আমলনামা, পাওনাদারের লাইন, পাওনাদারের লাইন এখনো বিরাট লম্বা পেট্রোল পাম্পের মোটরসাইকেলের লাইনের মতো। পাওনাদারের লাইন বাকি, ওইদিকে আমলনামা খালি। পাওনাদারের লাইন বাকি, আমলনামা। রাসূল বলেছেন, নিজে কষ্ট করে নামাজ, রোজা, হজ, যাকাত, এত এত ভালো কাজ করে শুধু মানুষের হক নষ্ট করার কারণে নিজের আমল ক্ষতিগ্রস্তদেরকে দিয়ে 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 আমল শূন্য হয়ে জাহান্নামী হবে যেই ব্যক্তি, আমার উম্মতের সবচেয়ে বড় দেউলিয়া আর অসহায় হলো সেই ব্যক্তি। আপনারা কি সেই রকম দেউলিয়া হতে চান? জোরে বলেন, দেউলিয়া হতে চান? মানুষের হকের ব্যাপারে সচেতন হন। আমি এখানে আজকে 15টা পয়েন্ট বলেছি, খুবই গুরুত্বপূর্ণ, যেই 15টা কারণে মানুষের কি বাতিল হয়।
নেকামল বাতিল হয়, কাজে লাগে না। দেখি কাদের কাদের মনে আছে। 1 নাম্বার কি বলেছিলাম? শিরক। 1 নাম্বার শিরক। 2 নাম্বার কি বলেছিলাম? কুফর। 3 নাম্বার মুরতাদ। 4 নাম্বার লোক দেখানো আমল, 4 নাম্বার যারা গোপনে গোপনে হারাম গুনাহ করে। 5 নাম্বার যারা লোক দেখানো আমল করে। 6 নাম্বার কি বলেছি? রসুলের গলার আওয়াজের চাইতে গলার আওয়াজ বড় হওয়া। 7 নাম্বার দান করে কি দেওয়া? খোটা দেওয়া। 8 নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া। 9 নাম্বার জাদুকর জ্যোতিষী বা গণকের কাছে যাওয়া। 10 নাম্বার মাদকের সাথে সম্পৃক্ত হওয়া। 11 নাম্বার হারাম উপার্জন করা। 12 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। 13 নাম্বার ছিল হিংসা করা। 14 নাম্বার ছিল অহংকার করা। 15 নাম্বার মানুষের হক নষ্ট করা। এই কাজগুলো যারা করবে কিয়ামতের মাঠে তার সব নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা যত নেক আমল আছে সব আমল বাতিল, বরবাদ, ডিলিট, কাজে লাগবে না। সোজা তাকে জাহান্নামে ফেলা হবে। আমল বিধ্বংসী কাজ থেকে আমাদের সকলের বেঁচে থাকার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, নামাজের আজানের এখন অনেক বাকি আছে। আমি মাহফিলের শেষে আপনাদের কাছে একটা আবদার পেশ করতে চাই। সেটি হচ্ছে, এই মাহফিলের আয়োজক যারা, তাদের একটা কর্মসূচি আমার শুনে খুব ভালো লেগেছে। সেটি হচ্ছে, মাহফিলে যত আয় হয় তারা এই আয় মাদ্রাসায় এটা দান করে দেন। এটা আমার শুনে খুব ভালো লেগেছে। কয়েকজন ব্যক্তি তারা মাহফিলের খরচ বন্টন করেন, আর মাহফিল থেকে উদ্বৃত্ত যত দান সাদাকা উঠে তারা এখানে পার্শ্ববর্তী মাদ্রাসায় এটা দান করে দেন। মাদ্রাসার কল্যাণে তা ব্যয় হয়। মাগরিবের আগ মুহূর্ত, এত সুন্দর একটা মুহূর্ত, এই মুহূর্তে আমরা সবাই আমাদের এই 2টা হাতকে আমরা কি নবীর বাগান মাদ্রাসায় সহযোগিতার উদ্দেশ্যে 2টা হাত বাড়াই দিতে পারবো না?